হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটা ক্লাস 8-এর। এটা হচ্ছে ক্লাস 8 এর একটা উপপাদ্য নিয়ে, যেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 4, যেটা আছে কোথায়, পেজ নম্বর 92-তে। তো উপপাদ্য আমরা প্রমাণ তো করবোই অবশ্যই, যেহেতু সেই জন্য আমাদের এখানে আসা। তার আগে আমরা উপপাদ্য সম্পর্কে কিছু জিনিস জানবো। যেমন প্রথম হচ্ছে, উপপাদ্য যখন আমরা প্রমাণ করব বা উপপাদ্যের মোট কটা অংশ থাকে সেটা আমরা জানি। প্রথম অংশ যেটা আমরা বলি উপপাদ্যের নাম্বার 1, সেটাকে আমরা বলি কি, উপপাদ্যের স্টেটমেন্ট অথবা বিবৃতি, যাকে আমরা আরেকটা নাম আছে সেটাকে বলি কি, সাধারণ নির্বাচন। খেয়াল করো, এটা কিন্তু নির্বাচন না, নির্বচন। দ্বিতীয় হচ্ছে এরপরে যেটা, সেটাকে আমরা বলি কি, প্রদত্ত, বা এর আরেকটা নাম আছে সেটা হলো বিশেষ নির্বাচন। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের প্রামাণ্য। প্রামাণ্য মানে কি? প্রামাণ্য মানে হলো যেটা আমাদের প্রুফ করতে হবে, অর্থাৎ আমাদের লক্ষ্য, আমাদের টার্গেট। এবং অংশ নাম্বার 4, সেটা হচ্ছে অঙ্কন। এবং অংশ নাম্বার 5, সেটা হচ্ছে লাস্ট এবং ফাইনাল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো প্রমাণ। এর মধ্যে দেখো, তোমরা যতগুলো উপপাদ্য শিখবে, সেই প্রত্যেকটা উপপাদ্যে দেখবে বিবৃতি আছে বা সাধারণ নির্বাচন থাকবে। প্রত্যেকটি উপপাদ্যে দেখবে বিশেষ নির্বাচন আছে। প্রত্যেকটি উপপাদ্যে দেখবে প্রামাণ্য আছে এবং প্রমাণ আছে। কিন্তু এই যে পয়েন্ট নম্বর 4, দেখো অঙ্কন, এটা কিন্তু সব উপপাদ্যে থাকবে না। কিছু কিছু উপপাদ্যে থাকবে, আবার কিছু কিছু উপপাদ্যে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে কোনগুলোতে থাকবে। দেখো তোমাদের আমাদের তো বিবৃতিটা তো দিয়ে দেবে। তো বিবৃতিটা যে দিয়ে দেবে, সেই বিবৃতি থেকে আমরা যদি সরাসরি ওখানে যা ইনফরমেশন বা যে সমস্ত ডেটা আমাদেরকে দিয়ে দেবে, সেখান থেকে আমরা যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলবো যে আমাদের আর অঙ্কন করার প্রয়োজন নেই। কিন্তু ওখানে তোমাদের যখন যে বিবৃতি দেবে বা যে সাধারণ নির্বাচন আমাদের যে তথ্য দেবে, সেই তথ্যটা দিয়ে আমাদের প্রমাণ করা সম্ভব হবে না। কিছু তথ্য আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে। এই বাইরে থেকে আমদানি করাটাকে আমরা এঁকে বোঝাবো, তারপরে তার সম্পর্কে লিখবো বা প্রুফ করবো। সেই বাইরে থেকে যেটা আমদানি করে আনি, সেটাকে আমরা বলি কি, অঙ্কন। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রত্যেকটা উপপাদ্যে কিন্তু অঙ্কন থাকবে না। তো দেখো, আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে আজকে কি, উপপাদ্য নাম্বার 4। তো দেখি, চলো চেষ্টা করি উপপাদ্য নাম্বার 4টা আমরা প্রমাণ করার। তো প্রথম কাজ কি, বিবৃতি পড়ো। বিবৃতি আমরা পড়বো। সেই বিবৃতিটা পড়া হয়ে গেলে আমরা খাতাতে লিখবো কিভাবে, সাধারণ নির্বাচন বলে লিখবো। লিখে তারপরে আমরা স্টেটমেন্টটা লিখবো। কি কি, কপি, একদম সাধারণ নির্বাচন বলে লিখবে তোমরা। এরকম দেখো, সাধারণ নির্বাচন বলে লিখে কি করবে জানো, একদম প্রশ্নটা কপি করে দেবে, আর কিছু না। বাস, এবার চলে আসছে আমরা কি, বিশেষ নির্বাচন। কিন্তু তার আগে সাধারণ নির্বাচনকে পড়বো এবং তার দেখে দেখে ছবি আঁকবো। দেখো, সাধারণ নির্বাচন আমরা কি করবো, পড়বো এবং তার ছবি আঁকবো। চলো ছবি আঁকার চেষ্টা করি। কি বলেছে দেখো, বলছে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, আচ্ছা কোন ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় সবাই জানো, কি, সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে যে ত্রিভুজটা নিয়ে ওরা বলছে সেটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ হতে হবে। দেখো, আমরা প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি। ছোটবেলা থেকে আমরা যে ত্রিভুজ একটা অভ্যস্ত, সমদ্বিবাহু এইভাবে, যে এই বাহু আর এই বাহু। আচ্ছা, আমি ছবিটা বড় করে আঁকি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। দেখো, এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই বাহু আর এই বাহুটা হচ্ছে ইকুয়াল। যে ত্রিভুজটার নামকরণ করলাম আমি এ বি সি। তো দেখো, বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে সেই সমস্ত বাহুর বিপরীত কোণ। বিপরীত কোণ মানে কি জানো, ওই বাহুটা একদম সোজা উল্টো দিকে তাকাও, যে বাহুটা দেখতে পাবে, যে কোণটা দেখতে পাবে, সেই কোণটাকে আমরা বলি কি, বিপরীত কোণ। তাহলে দেখো, এবি বাহুর বিপরীত দিকে যে কোণটা আছে সেটা কি বলো, এ সি বি, এই কোণটা। আর এই এসি বাহুর বিপরীত দিকে যে কোণটা আছে সেটা কি, এই কোণটা, অর্থাৎ তার নাম কি, এ বি সি। তাহলে বলো, আমাদের কি প্রুফ করতে বলেছে, আমাদের প্রুফ করতে বলেছে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। চলো তাহলে আমরা এবার অঙ্কের ভাষায় লিখি। তো সাধারণ নির্বাচনটা পড়বো আর ছবিটা আঁকবো। এরপরে আমাদের কাজ হচ্ছে কি বলো, বিশেষ নির্বাচন। বলো, বিশেষ নির্বাচন মানে কি জানো? বিশেষ নির্বাচন মানে হলো, তুমি এই যে সাধারণ নির্বাচন পড়ে যে ছবি এঁকেছো, সেই ছবিটাতে তুমি কি করেছো তার বর্ণনাটা এখানটা লিখতে হবে। অর্থাৎ
সাধারণ নির্বাচন মানে হলো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর বিশেষ নির্বাচন মানে হলো শুধুমাত্র তুমি ইন্ডিকেট করে দিচ্ছ যে এই ত্রিভুজটার জন্য, আর এই ত্রিভুজটার নাম দেখো আমরা ধরেছি কি এবিসি, তার আমাদের ওই এবিসি দিয়েই লিখতে হবে। তো বিশেষ নির্বাচনে কি লিখবো দেখো, লিখবো এবিসি হলো একটি ত্রিভুজ যার, বলো যার কি কি বলেছিল বলতো, দুটো বাহু সমান বলেছে না, দেখো তাহলে কি হবে এবি আর এসি, মানে এটা এবি আর এটা এসি, এই দুটো বাহু দেখবে কি সমান, তাহলে কি লিখবো এবি সি হলো একটি ত্রিভুজ যার এবি সমান সমান এসি। দেখো এটা আমাদের কি গিভেন ছিল, এইটা আমরা যখন লিখবো এটাকে বিশেষ নির্বাচন না লিখে আরেকটা নাম কি বলেছি আমি প্রদত্ত লিখতে পারো তোমরা, ঠিক আছে। চলো এবার আমাদের কাজ কি বলো, এবার আমাদের কাজ হচ্ছে লক্ষ্য নির্ধারণ, অর্থাৎ আমাদের কি প্রুফ করতে বলেছে, তার মানে সেটাকে আমরা কি বলি বলো, প্রমাণ করতে হবে, বা সুন্দর ভাষা আমরা বলে থাকি কি প্রামাণ্য। আচ্ছা বলতো কি প্রুফ করতে বলেছে আমাদের, দেখো এই বাহুটা সমান, তাহলে তার বিপরীত কোণ, এই কোণটার নাম কি বলো এসিবি, মানে এই কোণ, আর এই কোণটা মানে কি এবি সি, তাহলে আমাদের বলেছে অ্যাঙ্গেল এবিসি এবং অ্যাঙ্গেল এসিবি এই দুটোর মান কি সমান। তার মানে দেখো আমরা লিখছি কি প্রামাণ্যতে লিখবো কি শুধুমাত্র অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি, দেখো প্রুফ হয়ে গেছে, মানে প্রামাণ্যটা লেখা হয়ে গেছে। এবার কাজ কি বলো, লক্ষ্য আমাদের স্থির হয়ে গেছে যে এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে। এবার কাজ কি অঙ্কন, কিসের জন্য অঙ্কন বলো, যদি আমাদের অঙ্কন করতে হয় তো এখানে তো অঙ্কন করতে হবে। তার মানে এখানে ওরা বিবৃতিতে যে ইনফরমেশনটা দিয়েছে সেই ইনফরমেশন দিয়ে আমাদের কি করা সম্ভব নয়, এই ত্রিভুজটা প্রমাণ করা সম্ভব নয়। আচ্ছা সাধারণ নির্বাচনটা কিভাবে লেখা হয়নি, কপি করে প্রশ্নটা রেখে দেখো অঙ্কনটা কি বলেছে। অঙ্কনটা বলছে এই যে উপরে কোণটা দেখতে পাচ্ছ, এই কোণটার নাম কি বলো, এই কোণটার নাম হচ্ছে সংক্ষেপে বললে এ কোণ, আর পুরো ভাষায় বললে আমি কোণটার নাম হচ্ছে বিএসি। তাহলে অঙ্কনটা হচ্ছে এই বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম। আচ্ছা সমদ্বিখণ্ডক মানে কি, সমান দুটো ভাগে ভাগ করা, কাকে এই কোণটাকে, ওই কোণটার নাম কি বিএসি। আচ্ছা বলতো এটা একটা কোণ, একে যদি আমি দুটো সমান ভাগে ভাগ করি তাহলে বলে এই যে আমি পেন দিয়ে মনে করে ভাগ করেছি, তাহলে নিচের কোণ আর এদিকের কোণটা কি হবে, দুটো মান ইকুয়াল, সমান দুটো ভাগে ভাগ করেছি, তো তাহলে ওই কোণটাকে যদি ভাগ করি তাহলে বলতো এই কোণ আর এই কোণের মধ্যে কি হবে সমান। এটা কিসের সাহায্যে পেলাম আমরা এঁকেছি। আর মনে রাখবে এই এখানটা এসে যে বিন্দু ছেদ করেছে সেটা ডি, আর এই অঙ্কনটা তোমরা যখন প্রমাণ করবে না কখনো আগে এঁকে নেবে না, একদম স্টেপ বাই স্টেপ খেয়াল করে, প্রথমে সাধারণ নির্বাচন, তারপরে ছবি, তারপরে বিশেষ নির্বাচন, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন আসবে তখন অঙ্কনটা করবে, তার আগে কিন্তু অঙ্কন করবে না। হ্যাঁ এখন তোমাদের মনে হতে পারে যে স্যার করলে কি যায় আছে, স্যার যখন খাতা দেখবেন মনিটর ওটা দেখবেন না, সুতরাং আমরা করেছি আগে করেছি না পরে করেছি বুঝতে দেবেন। হ্যাঁ এটা একদম সত্যি কথা, স্যার বুঝতে পারবেন না কিন্তু তোমরা ভুলে যাচ্ছ, এটা যদি আগে এখানে না তুমি যখন লিখতে যাবে তোমার নিজের বুঝে যাবে, এটা যাবেই যাবে, আটকানোর ক্ষমতা পারে না। তো দেখো চলো অঙ্কন কি আঁকবো আমরা, দেখো কি এঁকেছি বলো, ওই যে উপরে কোনটার নাম কি বিএসি, তো এই বিএসি কোনটার আমি দুটো ভাগে ভাগ করেছি তো সমদ্বিখণ্ডক, এবং সেই সমদ্বিখণ্ডকটার নাম কি এডি, ও এসে কোথায় ছেদ করেছে বিসি বাহুকে ডি বিন্দুতে। এই পুরো ঘটনাটাকে আমি একটা বাক্যে লিখবো কিভাবে দেখো, অঙ্কন অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, বলো সমদ্বিখণ্ডকটার নাম কি এডি, অঙ্কন করলাম বা আঁকলাম, তোমরা অঙ্কন করে লিখতে পারো বা লিখবে কি আঁকলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। দেখো বিসি বাহুকে কোথায় ছেদ করেছে বলো, ডি বিন্দুতে ছেদ করেছে। আমাদের হয়ে গেল কি অঙ্কন, অঙ্কন কমপ্লিট। এবার আমরা আসছি কি আসল কাজ, কি সেটা প্রমাণ। চলো প্রমাণ, আমাদের টার্গেট কি, এবার চলো টার্গেট, টার্গেট হচ্ছে আমাদের এই দুটো কোণ সমান দেখানো। আচ্ছা বলো তো এই বাহুটা এডিটা টানার সঙ্গে সঙ্গে সমদ্বিখণ্ডকটা টানার সঙ্গে সঙ্গে আমরা দেখছি এখানে দুটো ত্রিভুজের উৎপন্ন হয়েছে, তার মানে আমরা এই দুটো ত্রিভুজকে, আমরা এই দুটো কোণটাকে আমরা সমান দেখাতে পারবো তখন ওই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে পারবো যখন। তো দেখো আমরা এখন চেষ্টা করবো কি এই দুটো ত্রিভুজকে কি দেখানো সর্বসম দেখানো। চলো সর্বসম দেখানো শর্ত কি মনে আছে, সর্বসম যদি না দেখে থাকো তাহলে আমার এই কমেন্ট মানে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে আমি সর্বসমতার যেটা প্রুভ করেছিলাম সর্বসমতার ধারণা, ওটার লিঙ্ক দিয়ে দেবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি দেখে থাকো তাহলে তো বললাম গুড, দেখো না বলছি এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। তো প্রথম লক্ষ্য হচ্ছে যে ত্রিভুজ দুটো কি সমকোণী,
না, দেখে তোমাদের যত যেটা সমকোণী মনে হোক না কেন, এটা কিন্তু সমকোণ নয়, কারণ ওরা কোথাও বলেনি, আমরা কোথাও বলিনি কিন্তু যেটা লম্ব সমদ্বিখণ্ডক। আমরা কি বলেছি? শুধু সমদ্বিখণ্ডক। শুধু সমদ্বিখণ্ডক মানে কি? এই দুই ত্রিভুজ কি শুধু ত্রিভুজ? তাহলে বলো, যদি সমকোণী না হয় তাহলে নিচের যে লাস্ট যে শর্তটা ছিল RHS, ওই শর্তটা এখানে অ্যাপ্লিকেবল নয়। তাহলে বাকি পড়ে রয়েছে কি? উপরের তিনটে। দেখো উপরের তিনটের মধ্যে আমরা চেষ্টা করছি খোঁজা। দেখো তো, প্রথমেই আমরা বলতে পারি সর্বসম দেখানোর জন্য, এই দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, তার মানে লিখবো কি? ত্রিভুজ ABD ও ত্রিভুজ ACD এর, দেখো তো কি কি সমান দেখাচ্ছি। প্রথম দেখো, সবার প্রথম ওরা যে বাহু দুটো বলে দিয়েছিল, দেখো তো এই বাহু আর এই বাহু, দেখো তো ওই বাহু দুটো কি কি ছিল বলো? AB সমান সমান AC। আচ্ছা, এটা আমরা সমান লিখলাম কোন যুক্তিতে? এই যে যুক্তিটা হচ্ছে এটা। তুমি লিখতে পারো কি? প্রদত্ত লিখবে, অথবা কেউ যদি মনে করো যে এটা ছাড়া আর কি লেখা যায়, তাহলে লিখবে কি? স্বীকার। কিন্তু মনে রাখবে দুটো কিন্তু লিখবে না, হ্যাঁ, পরীক্ষার খাতায় যে কোনো একটা লিখে আসবে। এটা কি ওরা দিয়ে দিয়েছিল না? দেখো তো এই যে এই ধরো দিয়ে দিয়েছিল দুটো সমান, সেটার জন্য লিখলাম। এবার চলো, এই যে কোণটা দেখো, এই যে কোণটা দেখতে পাচ্ছ, বলো এই কোণটা সমান না? এই দেখো, এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ দুটো কোণ সমান। কি কারণে? দেখো আমরা তো অঙ্কন করেছিলাম এটা, এই দেখো যে এই কোণের সমদ্বিখণ্ডক, তাই এই কোণের সমদ্বিখণ্ডক টানলে এই দুটো কোণ কি হবে? সমান। তাহলে ওই কোণটার নাম কি লিখবো আমরা বলো? ওই কোণটার নাম হচ্ছে BAD। এটা সমান সমান ওই কোণটার নাম, এই কোণটার নাম কি বলো? CAD। তার মানে অ্যাঙ্গেল CAD। আচ্ছা বলো, এটা কি কারণে আমরা এঁকেছি? এটাকে বলা হয় অঙ্কন অনুসারে বা অঙ্কনানুসারে। এটা ছাড়া যদি মনে করো আরেকটা কি লিখতে পারি, এটা না লিখে তুমি লিখতে পারো যে এইটা, যে AD হলো অ্যাঙ্গেল BAC এর সমদ্বিখণ্ডক। বলে এটা হলো এর সমদ্বিখণ্ডক, মানে কি? দুটো ভাগে ভাগ করেছে, সেই জন্য এটা সমান হলো। এবার দেখো তো কি দেখালাম আমরা আপাতত। দেখো এখান থেকে আমরা পেলাম কি? এস সাইড। এখান থেকে আমরা পেলাম কি? একটা অ্যাঙ্গেল মানে কোণ। আর একটা বলে এস দেখাতে হবে, অর্থাৎ সাইড দেখাতে হবে। একটু দেখাও তো, এই যে বাঁদিকে ত্রিভুজটা, এই ত্রিভুজের এডি কি? একটা বাহু। আর ওই ত্রিভুজের তো এডি একটা বাহু, তার মানে এটা কি বাহু? সাধারণ বাহু। তাহলে আমি কি লিখবো বলো? এডি সাধারণ বাহু। আচ্ছা, সাধারণ বাহু মানে কি? সাধারণ মানে কি বল? সাধারণ মানে হলো, ইংরেজিতে মনে রাখো তাহলেই হবে, সেটা হলো কমন। কমন মানে কমন ফ্রেন্ড। তোমার মনে করো এ এবং বি দুজন ব্যক্তি, মনে করো এর একটা বন্ধুর নাম হলো এক্স, আবার বি এর একটা বন্ধুর নাম হলো এক্স। মানে এর অনেকগুলো বন্ধু আছে, 50টা, এরও ধরো 100টা বন্ধু আছে, তাদের মধ্যে কোনো মিল নেই, কিন্তু এক্স হলো এর বন্ধু আবার বি এর বন্ধু, তার মানে এক্স হলো এ আর বি এর কমন বন্ধু। আরো বোঝার জন্য বলি, দেখো মনে করো এটা একটা দেয়াল, যে দেয়ালের এপারে হচ্ছে আমার একটা ঘর আছে, রুম নাম্বার 1, এপারে আছে দেখো রুম নাম্বার, মনে করো তোমরা 8-এ পড়ছো তো, এটা মনে করো 8-এর রুম, ওটা 7-এর রুম। তাহলে বলো 8-এর রুমের এটা যেমন একটা দেয়াল, এই দেয়ালটা আবার 7-এরও দেয়াল, তার মানে এই দেয়ালটা হলো 7 এবং 8-এর দুজনের দেয়াল। এই দুজনের দেয়ালটাকে অঙ্কের ভাষায় বলে সাধারণ দেয়াল, আর ইংরেজিতে আমরা বলি কি? কমন। তাহলে দেখো এখানে দেখো এই এডিটা দেখো এই ত্রিভুজের বাহু, আবার এই এডিটা এই ডান দিকের ত্রিভুজের বাহু, তার মানে এডিটা কি? সাধারণ বাহু। দেখো এটার দ্বারা কি দেখালাম আমি? এস। খেয়াল করো তো, এই যে এস এ এস, দেখো তো শর্ত স্যাটিসফাই করেছে না? এই শর্ত দ্বারা আমরা কি বলবো? যে ত্রিভুজ দুটো কি হলো? সর্বসম। এটা কত নম্বর সূত্র বলো তো? এটা হচ্ছে সর্বসমতার সেকেন্ড সূত্র। চলো তাহলে কি লিখবো আমরা? যেহেতু স্যাটিসফাই করে গেছি, তাহলে লিখবো কি? ত্রিভুজ এবিডি সর্বসম। এই যে সর্বসমতার চিহ্ন এটা। ত্রিভুজ এ সি ডি কোন শর্তে? এই দেখো এস এ এস, এটা কিন্তু পরীক্ষাতে লিখবে না, এটা তোমার বোঝানোর জন্য লিখেছি আমি। এস এ এস শর্তে হয়ে গেল সর্বসম। আচ্ছা, সর্বসম মানে কি? সর্বসম মানে হলো ত্রিভুজ দুটো সব সমান। সব যদি সমান হয় তাহলে বলো তো এই কোণ আর এই কোণ কি সমান হবে না? তাহলে বলো এই ত্রিভুজের এই কোণটার নাম কি? এ বি ডি। দিচ্ছি দেখো, এ বি ডি এটা ইকুয়াল টু ওই ত্রিভুজের এই কোণটার নাম কি? বলো এই কোণটার নাম এ সি ডি। তাহলে আমরা লিখছি কি? এ সি ডি। এটা কি কারণে? এই যুক্তিটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। দেখো এই জিনিসটা কখন হয়? দেখো যখন তুমি সর্বসম দেখিয়ে ফেলবে না, তারপরে সর্বসম হওয়ার কারণে তুমি যে বাহুটা বা যে কোণটা সমান করবে, যদি বাহু সমান করতাম তাহলে এভাবে লিখতাম যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। যেহেতু আমি কোণ সমান করেছি তাই লিখেছি দেখো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এবার দেখো আমাদের প্রুফ করতে বলেছিল কি?
এ বি সি আমাদের এসছে কি এ বি ডি, প্রমাণ করতে বলেছিল এসি বি, আমাদের এসছে কি এসি ডি, তাহলে এখন কিন্তু প্রমাণ হয়নি, একদম আমরা লাস্ট স্টেজে আছি। কিরকম এবার বোঝো। আচ্ছা বলতো, এই যে এই একটা এটাকে মনে করো একটা বাহু, এটা মনে করো এই যে পেনের যে মুকুটটা, এটা একটা বাহু। আচ্ছা বলো এই বাহু আর এই বাহু দিয়ে একটা কোণ গড়ে উঠেছে না, এইটুকু দেখতে পাচ্ছ। আচ্ছা এই যে কোণটা গড়ে উঠেছে মনে করো আমার 60 ডিগ্রি, আমি কি করলাম এই যে নিচের যে ছোট বাহুটা আছে ওইটার সঙ্গে আমি এই বাহুটা যুক্ত করে দিলাম, মানে বাহুটাকে লম্বা করে দিলাম। আচ্ছা দেওয়ার ফলে বলতো এই কোণের মানটা কি চেঞ্জ হবে? না, হবে না। কেন? কারণ কোণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কোণ তো কোণের মতোই মাপ আছে, এটা বড় হোক ছোট হোক তাতে কি যায় আসে। তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই ঘটনাটা যে এই যে কোণটা যা ছিল তাই আছে, বাহু বৃদ্ধি পাক আর নাই পাক। তো দেখো তো এবার চিত্রের দিকে আসো। এটা দেখো এ বি ডি মানে কি, এ বি ডি মানে এই পর্যন্ত, যদি আমি এই বাহুটা ডি থেকে টেনে এই সি পর্যন্ত নিয়ে চলে যাই, দেখো তো এই পর্যন্ত, তাহলে বলো সেই কোণের মানটা কি চেঞ্জ হয়ে যায়? হয় না। ঠিক একই ভাবে এদিকে দিকে দেখো, এসিডি মানে এই কোণটা, ওই সিডিটাকে আমি যদি লম্বা করে এদিকে বাড়াই তাহলে বলো মানটা কি হবে? এসি বি, বলে তা থেকে কোণের মান চেঞ্জ হয়ে যাবে? হবে না। তার মানে এই দুটো কোণ যেমন সমান ছিল ঠিক তেমনই আছে, শুধু আমি ওপরে একটু লম্বা করে দেবো। তাহলে কি লিখবো বলো? এ বি ডি যেটা ছিল সেটা কি হবে? এ বি সি, আর এদিকে হবে কি এসি ডি যেটা ছিল সেটা হবে কি বলো? এসি বি। এটা কি কারণে হবে? এটা কোনো কারণ দিতে হবে না, ওইটা তোমার যুক্তি। এবার শুধু ব্র্যাকেটে লিখে দেবে কি প্রমাণিত। আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে তুমি উপপাদ্য প্রমাণ করবে অথচ শেষে প্রমাণিত লিখবে না, এটা কিন্তু হবে না, তোমাকে লিখতেই হবে, এটা বাধ্যতামূলক। তো দেখো এইটা ছিল আমাদের উপপাদ্য নাম্বার 4, কত স্মুথলি হয়ে গেল এবং ছোট না একটুখানি, একদম কিছু না, শুধু সর্বসমতা। এই জন্য বলি যে উপপাদ্য কিন্তু সর্বসমতা ছাড়া হয় না, ম্যাক্সিমামটাতে সর্বসমতা লাগবেই লাগবে। তো যাই হোক, এই ছিল আমাদের উপপাদ্য নাম্বার 4। এরপরে আমরা চেষ্টা করবো এরপরে যে উপপাদ্যটা আছে পেজ নম্বর 93 তে আছে, সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 6, আর 5টা তোমাদের সিলেবাসে প্রমাণ নেই, সেজন্য ওটা করতে হবে না। তো উপপাদ্য নাম্বার 6টা আমরা পরবর্তী ভিডিওতে আনবো। আপাতত আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। যদি কেউ কিছু না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে বলবে, আমি সেই পোর্শনটা আবার উল্লেখ করবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত, আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।